Assalamualaikum warahmatullah. Waalaikumsalam. How are you? I'm fine, and you? Alhamdulillah, I am also fine. My dear students, আমরা দিয়ার ইংরেজি একটা ওয়ার্ড দিয়ার মানে সেখানে বা ওখানে আমাদের এটা মিন করে। তো আমরা বিভিন্ন জায়গায় এটার ব্যবহার লক্ষ্য করি। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. যেমন আই শ্যাল গো দেয়ার, আমি সেখানে যাব। আই শ্যাল গো দেয়ার উইথ মাই প্যারেন্টস, আমি আমার পিতামাতার সাথে সেখানে যাব। ইফ ইউ কাম আই শ্যাল গো দেয়ার, যদি তুমি আসো আমি সেখানে যাব। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. দেয়ার মানে সেখানে বা ওখানে, এটাকে মিন করে। কিন্তু আজ আমি তোমাদের এমন একটি দেয়ারের ব্যবহার দেখাবো যেটার কখনো বাংলা হয় না, কিন্তু যার ব্যবহার অনেক জায়গায় আমরা করে থাকি। আমরা প্যারাগ্রাফ লেখার সময়, কম্পোজিশন লেখার সময়, ইমেইল লেখার সময়, অর্থাৎ আমরা বিভিন্ন জায়গায় সেই দেয়ারের ব্যবহারটা লক্ষ্য করি। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো, যে বোর্ডে একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে। দেখো, দেয়ার, দেয়ার অর্থাৎ সেন্টেন্সের শুরুতে যখন দেয়ার থাকে তখন সেই দেয়ার আর কোনো বাংলা অর্থ আসে না। এই দেয়ার দিয়ে সেন্টেন্সটা শুরু করলে সেই দেয়ারকে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার বলি, অর্থাৎ সেন্টেন্সটা সূচনা করে দেবে। ইজ ইট ক্লিয়ার? আমরা এই স্ট্রাকচারটা লক্ষ্য করি যে দেয়ার, দেয়ার পরে ইজ, আর, ওয়াজ, আর, তারপরে সাবজেক্ট, তারপরে প্রিপজিশন সহ স্থান। ইজ ইট ক্লিয়ার? তোমরা গঠনটার দিকে লক্ষ্য করো, নিশ্চয় তোমরা জানো যে ইজ, আর, ওয়াজ, আর এগুলো হচ্ছে বিভাগ। কি ভাগ? বিভাগ। ইজ, আর, ওয়াজ, আর আমরা জানি যে ইজ আর যদি আমরা এর আগে আমরা শিখেছি ইজ আর এটা যখন মূল ভাব হিসেবে বসে তখন তার বাংলায় হয় হয়, বাংলা অর্থ আসে হয়। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. কিন্তু আমরা দেয়ারের পরে যখন ইজ বা আর লক্ষ্য করব তখন তার বাংলা আসবে আছে। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়াজ মানে ছিল, এটা আমরা মূল ভাব হিসেবে যে কোনো জায়গায় যদি ব্যবহার করি সেটা মানে ছিল। আমাদের দেয়ারের পরে ওয়াজ বা ওয়ার থাকলেও এর অর্থ হবে ছিল, কিন্তু আমরা ব্যতিক্রম পেলাম ইজ আর আর। এখন থেকে তোমরা এটা ফলো করবা যে দেয়ারের পরে ইজ বা আর এটা হয় অর্থ আসে না। কি অর্থ আসে? আছে। সাবজেক্ট, এই সাবজেক্টের মধ্যে আমরা ব্যবহার লক্ষ্য করি ব্যক্তি, বস্তু আর প্রাণী, যে কোনোটাই হতে পারে এই সাবজেক্টের মধ্যে। তারপর প্রিপজিশন সহ স্থান, তোমরা জানো যে একটা স্থান যখন সেন্টেন্সে আমরা ইউজ করি তখন নিশ্চয়ই একটা প্রিপজিশন আনতে হয়। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. ফাইন। আমরা দেয়ারের অনেকগুলো ব্যবহার কিন্তু আমাদের গ্রামাটিক্যাল রুলসের মধ্যে আছে। আজ আমি শুধুমাত্র তোমাদের এই বিভাগ অর্থাৎ দেয়ারের পরে ইজ, আর, ওয়াজ, আর এইটা নিয়ে আলোচনা করব। মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যাটেনশন প্লিজ। আমরা এবার ব্যবহারটা লক্ষ্য করি। এক দেশে এক রাজা ছিল বা ছিলেন। এক দেশে এক রাজা ছিল বা ছিলেন। এই ক্ষেত্রে আমাদের ট্রান্সলেট হবে, যেহেতু ছিল অর্থাৎ ছিল, দেয়ার ওয়াজ এ কিং ইন এ কান্ট্রি। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. কারণ এখানে ওয়াজটা ব্যবহার কিভাবে আসলো এবার আমরা লক্ষ্য করি যে আমাদের ইজ আর যদি বাংলা অর্থ আসে সেই ক্ষেত্রে ব্যবহার করি, ওয়াজ ওয়ার ছিল অর্থে ব্যবহার করি। কিন্তু এখানে লক্ষণীয় ইজ এবং ওয়াজ এই সাবজেক্টটি যখন সিঙ্গুলার হবে, কি হবে? যখন সিঙ্গুলার ফর্ম থাকবে তখন ইজ প্রেজেন্ট টেন্স অর্থাৎ আছে হলে ইজ আর ছিল অর্থে ওয়াজ ব্যবহার করতে হবে। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. আর একটি ঘর লক্ষ্য করি আমরা, সেটা হচ্ছে এই সাবজেক্টটি যদি প্লুরাল হয়, সাবজেক্টটি যদি প্লুরাল হয় সেই ক্ষেত্রে ওয়াজ সেই ক্ষেত্রে হচ্ছে আর বা এর ব্যবহার লক্ষণীয়। আর ইজ আর ওয়াজ তো সিঙ্গুলার হলে
ইজ ইট ক্লিয়ার? Yes, sir. তাহলে আর এবং ওয়ার এই সাবজেক্টটা যখন প্লুরাল হবে সেই ক্ষেত্রে ব্যবহার করব, আর ইজ আর ওয়াজ যখন এই সাবজেক্টটা সিঙ্গুলার সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. এক দেশে এক রাজা ছিল, দেয়ার ওয়াজ এ কিং ইন এ কান্ট্রি। এখানে ওয়াজ বসছে কি কারণে? ছিল অর্থ বুঝিয়েছে। এবং এই যে সাবজেক্টটা দেখো, লক্ষ্য করো, এ কিং, কয়টি রাজা? একটি রাজা, সেই কারণে এখানে ওয়াজের ব্যবহারটা আমরা পেয়েছি। মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা প্রিপজিশন ইন দেখতে পাচ্ছি, হ্যাঁ, যেহেতু দেশের মধ্যে ছিল সেই ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করছি প্রিপজিশন। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. ফাইন। তারপরে দেখো 2 নাম্বার যে উদাহরণটা, টেবিলের উপর অনেকগুলো বই আছে। এবার আছে অর্থ ভাবতে হবে, আছে, আছে থাকলে কি হয়? ইজ বা আর। এবার লক্ষণীয় যে আমার সাবজেক্টে কি সিঙ্গুলার না প্লুরাল? অনেকগুলো বই, নিশ্চয় প্লুরাল, সেই ক্ষেত্রে মেনি বুকস। এখন খেয়াল করতে হবে, এখানে যদি প্লুরাল হয় এই নাউনটার সাথে কিন্তু প্লুরাল ফর্ম বসবে, অর্থাৎ এর যোগ করেছি আমি, বুকস, মেনি বুকস। এবং আছে সেই ক্ষেত্রে দেয়ার আর। এখন বইগুলো কোথায় আছে? টেবিলের উপরে। আমরা জানি যে কোনো বস্তু যদি উপরে থাকে কোনো বস্তুর, তাহলে সেক্ষেত্রে প্রিপজিশন অন বসে। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, নাম্বার 3, এই বনে একটি বাঘ আছে। এই বনে একটি বাঘ আছে। বাঘ কয়টি আছে? একটি। এবং আছে, তাহলে সেই ক্ষেত্রে দেখো ইজ আছে, ইজ, এবং সিঙ্গুলার বাঘের সংখ্যা কয়টি? একটি, সেই কারণে এখানে ইজ হবে। আর বনের মধ্যে প্রিপজিশন ইন বসছে, তাহলে দেয়ার ইজ এ টাইগার ইন দিস জঙ্গল। নাম্বার 4, আমাদের গ্রামে 5 জন ডাক্তার আছে। আমাদের গ্রামে কোথায় আছে? আমাদের গ্রামে। কয়জন ডাক্তার? 5 জন। সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। ওকে, আছে, তাহলে ইজ এবং আর ব্যবহার চলে আসছে। আর যেহেতু প্লুরাল সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? আর ব্যবহার করব। দেয়ার আর 5 ডক্টরস। আমি একটু আগেই বললাম যে আমাদের এটা যখন প্লুরাল হবে নিশ্চয় নাউনটা প্লুরাল ফর্ম থাকবে। ইজ ইট ওকে? Yes, তাহলে দেখো দেয়ার আর 5 ডক্টরস ইন আওয়ার ভিলেজ। নাম্বার 5, এবার আসি যে এগুলো গেল আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি গঠন করার সময়। নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছো যে কোনো স্থানে কোনো কিছু আছে বা ছিল বোঝাচ্ছে। কোনো স্থানে কোনো কিছু আছে বা ছিল বোঝাতেই আমরা দেয়ার দিয়ে সেন্টেন্সটি শুরু করছি। ইজ ইট ক্লিয়ার? ওকে, ফাইন। এবার আমরা নেগেটিভ ফর্মটা খেয়াল করি যে এই কলমটিতে কালি নেই। এই কলমটিতে কালি নেই। নেই যদি থাকে তাহলে প্রেজেন্ট হয়, আর ছিল না এটা হলে কি হয়? পাস্ট হয়। তাহলে এই কলমটিতে কালি নেই। আর লক্ষ্য করতে হবে যে আমাদের দেওয়ার পরে ইজ আর ওয়াজ ওয়ার যদি সেটা যদি নেগেটিভ ফর্ম হয় তাহলে নট বসে না, নট বসে না, নো ব্যবহৃত হবে। সেটি সেই ক্ষেত্রে কি বসবে? নো। করি এই কলমটিতে কালি নেই, তাহলে দেখো দেয়ার ইজ নো ইঙ্ক। ইঙ্ক মানে কালি, তাহলে দেয়ার ইজ নো ইঙ্ক ইন দিস পেন। এই কলমটিতে কালি নাই। মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যাটেনশন প্লিজ, খেয়াল রাখতে হবে যে দেয়ার পরে ইজ আর বা ওয়াজ আর, তারপরে কিন্তু নট হবে না, কি হবে? নো বসবে। কি বসবে? নো বসবে। সেই ক্ষেত্রে আমাদের এখানে নো ইউজ করছি আমরা। এই পুকুরে মাছ নেই। এই পুকুরে মাছ নেই। নেই থাকলে কোন টেন্স হবে? কি? প্রেজেন্ট। নেই থাকলে কি হবে? প্রেজেন্ট। তাহলে নেই, তাহলে নিশ্চয় এই পুকুরে মাছ নেই। অনেকগুলো মাছের কথা বলা হচ্ছে না। ইজ ইট ক্লিয়ার? ফাইন। তাহলে দেয়ার ইজ নো ফিশ ইন দিস পন্ড। দেয়ার ইজ নো ফিশ ইন দিস পন্ড। তাহলে সেই ক্ষেত্রে আমরা নোর ব্যবহারটা আমরা লক্ষ্য করলাম। নাম্বার 7, এই ঘরে মানুষ ছিল না। আমরা মানুষ সম্পর্কে আমরা মানুষ, ম্যান বা ইংলিশটাও ইউজ করতে পারি অথবা পার্সন ইউজ করতে পারি। তো দেখি এই ঘরে মানুষ ছিল না, নিশ্চয় এটা হচ্ছে পাস্ট টেন্স। তাহলে সেক্ষেত্রে হবে দেয়ার ওয়াজ নো ম্যান অর পার্সন ইন দিস রুম। এই রুমে, অর্থাৎ এই ঘরে মানুষ ছিল না। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা কি দেয়ারের ব্যবহারটা কি আমরা ক্লিয়ার বুঝতে পারছি? Yes, sir. দেখো যে কোন স্থানে কোনো কিছু ছিল বা
আছে বোঝাতে আমরা আজ দেয়ারের পরে বি ভার্ব অর্থাৎ ইজ বা আর ওয়াজ বা ওয়ারের ব্যবহার শিখলাম। তো এই ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করি, প্র্যাকটিস করি, যে যত বেশি প্র্যাকটিস করবে ইংরেজিতে সেই স্পিকিং তত ইমপ্রুভ করতে পারবে। মাই ডিয়ার স্টুডেন্ট, তানভীর স্ট্যান্ড আপ, কুড ইউ টেল মি, পুকুরে অনেক মাছ আছে। There are many fishes in the pond. ওকে, থ্যাঙ্কস। কি বললো আমাদের তানভীর? যে আমি বললাম যে পুকুরে অনেক মাছ আছে, তাহলে দেয়ার আর মেনি ফিশেস ইন দ্য পন্ড। ওকে, আমার বাবার অফিসে একটি কম্পিউটার আছে। There is a computer in my father's office. ওকে, থ্যাঙ্কস। তোমরা কি সবাই লক্ষ্য করছো যে কিভাবে ব্যবহার করছি আমরা? Yes, sir. হ্যাঁ, দেয়ারের ব্যবহারটা আমরা কিভাবে করছি, তাই না? একে আর টেবিলের উপরে দুইটি বই আছে। There are 2 books on the table. ওকে, সিট ডাউন। অনেক ধন্যবাদ তোমাকে মাই ডিয়ার স্টুডেন্টস। তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তোমরা নিশ্চয় দেয়ারের ব্যবহারটাকে ক্লিয়ার হয়েছো? Yes, sir. হ্যাঁ, তাহলে বেশি বেশি কি প্র্যাকটিস করবো? Yes, sir. তোমরা কি প্যারাগ্রাফ, কম্পোজিশন, ইমেল এর মধ্যে কি এই ব্যবহারগুলো লক্ষ্য করো? Yes, তাহলে sir. এখন থেকে কি আর কি মুখস্থ করা লাগবে? No, sir. ওকে, থ্যাঙ্কস। নো টুডে, সি এগেইন ক্লাস নেক্সট টাইম। আল্লাহ হাফেজ।